ওয়েলকাম এভরিওয়ান টু পয়েন্ট নিট 2022, 23, 24, 25 অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কত কাট অফ গেছে সেটার পার্সপেক্টিভটাকে মাথায় রেখে এবং 2026-এ যে পরিমাণ সিট বেড়েছে সবগুলোকে মাথায় রেখে আমরা আজকের প্রত্যেকটা কলেজে বেসিসে কাট অফ কত যাবে সেটার একটা ওভারভিউ দেখে নেব। ঠিক আছে, তো এখানে ডাটাগুলো আছে 2022, 23, 24, 25-এর। তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা দেখবার জন্য রেখে দিতে পারো। এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করছি না, আমরা জাস্ট টু দ্য পয়েন্টে আজকে ডিসকাসটা করব। তো 2026-এর এক্সপেক্টেড কাট অফ এটা আগের ভিডিওতেও ডিসকাস করা আছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 53 থেকে 54, ওবিসির ক্ষেত্রে 56 থেকে 57, ইডব্লিউএসে 1,30,000 থেকে 1,35,000, এসসির ক্ষেত্রে 1,95,000-এর আশেপাশে, আর এসটির ক্ষেত্রে 6,50,000। 2025-এ যে কাট অফটা গেছে, কোন কলেজে কত কাট অফ গেছে কোন ক্যাটাগরির ক্ষেত্রে, সেটা এখানে দেওয়া আছে। তোমরা যদি চাও তো স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা আমাদের আজকে ডিসকাশনের ফ্যাক্টর নয়, আমরা এগুলো থেকে অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা আজকে ডিসকাস করব। তো তাও তোমরা যদি দেখবার জন্য তোমাদেরকে একটুখানি সুযোগ দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, হয়েছে। এবারে বলি 2026-এর ক্ষেত্রে প্রত্যেকটা কলেজের বেসিসে কাট অফ কী যাবে। তো ফ্যাক্টরটা হচ্ছে এরকম, অ্যাকাডেমিক্সের উপর ডিপেন্ড করে বা কলকাতা থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা কলেজের কাট অফ, কিছু কিছু কলেজের কাট অফ একদম প্রায় সেম যায়। তো যাদের সেম কাট অফ যায় সেই সমস্ত কলেজগুলোকে আমরা একসঙ্গে রেখেছি। ঠিক আছে, মানে ইন দ্যাট সেন্স অ্যাকাডেমিক্সের বেসিসে বা কলকাতা থেকে ডিস্টেন্সের উপর বেসিসে বা ইন্টেরিয়ারের দিকে বা পেশেন্ট লোডের উপর ডিপেন্ড করে কলেজের কাট অফ একটু একটু করে চেঞ্জ হয়, কিন্তু যাদের কাট অফ একদম গায়ে থাকে তাদেরকে নিয়ে আমরা গ্রুপ করেছি। তো সেই 2 বা 3টে কলেজের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের বেসিসেই আজকে ডিসকাশনটা করবো, তাহলে জিনিসটা অনেক সুবিধা হবে। মানে অনেকে বলে যে আমার 45,000 র্যাঙ্ক আছে, দাদা আমি কোন কলেজ পাবো? তো সেক্ষেত্রে তোমার কাছে 3টে কি 4টে কলেজের অপশন খোলা থাকে। ঠিক আছে, তো সেই কোন কোন অপশনগুলো তোমাদের কাছে খোলা আছে সেগুলো জানানোর জন্যও এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট। তো তোমরা বুঝতে পারবে যে তোমাদের কাছে কোন 3টে বা 4টে কলেজের অপশন খোলা আছে। তা সেটার উপর বেসিস করেই এই গ্রুপগুলো করা আছে। গ্রুপগুলো দেখো, হ্যাঁ, দেখলে তোমরা বুঝতে পারবে যে কলেজের কাট অফ কীরকম যায়, কোন কলেজের ক্ষেত্রে কীরকম যাবে এবং তোমাদের র্যাঙ্কের পার্সপেক্টিভে তোমাদের কাছে কী কী অপশন খোলা আছে। ঠিক আছে, তো ফার্স্টে আসে হচ্ছে এসএসকেএম আর এমসিকে। তো এসএসকেএম আর এমসিকে এর কাট অফ ওয়েস্ট বেঙ্গলে সব থেকে হাই যায়। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 8 থেকে 13,000, ওবিসির ক্ষেত্রে 10 থেকে 14,000, ইডব্লিউএস এর ক্ষেত্রে 28 থেকে 40,000, এসসির ক্ষেত্রে 45 থেকে 75,000, আর এসটির ক্ষেত্রে 90 থেকে 170,000, মানে 1,70,000। এনআরএস আর আরজিকরের ক্ষেত্রে তারপরেই আসে এনআরএস আর আরজিকর। তো 12 থেকে 17 আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, 14 থেকে 18, 40 থেকে 58 হচ্ছে ইডব্লিউএস। এসসির ক্ষেত্রে একটু ছোটো করি তাহলে বলতে সুবিধা হবে। এসসির ক্ষেত্রে 70 থেকে 105, আর এসটির ক্ষেত্রে 170 থেকে 250। এরপরে সিএনএমসি কলেজটা কলকাতার টপ 5 কলেজের মধ্যে পড়ে, কিন্তু অন্যগুলো থেকে এর কাট অফ একটু কম যায়, আবার কলকাতার বাইরের কলেজের থেকে কাট অফ বেশি যায়, সেই জন্য সিএনএমসিটা একটু আলাদাভাবে গ্রুপ করা হয়েছে। তো সিএনএমসির ক্ষেত্রে দেখে নিই, 17 থেকে 20 হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য 18 থেকে 22, 58 থেকে 65 হচ্ছে ইডব্লিউএস এর জন্য, 105 থেকে 120 হচ্ছে এসসির জন্য, 250 থেকে 290 হচ্ছে এসটির জন্য। সাগর দত্ত আর ইএসআই, সাগর দত্ত হচ্ছে কলকাতার জাস্ট বাইরে কলেজটা, আর ইএসআই হচ্ছে কলকাতা থেকে এখন ইএসআই চোকাতো মেট্রো চলে, তোমরা জানো। তো অ্যাপ্রক্স কলকাতার গায়ে লাগোয়া একটা কলেজ, তো দুটো কলেজের কাট অফ একদম সেম যায়। ঠিক আছে, তো এটা 20 থেকে 25 হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, 22 থেকে 27 হচ্ছে ওবিসি, 66 থেকে 82 হচ্ছে ইডব্লিউএস, 1,20,000 থেকে 1,40,000 এসসি, আর 2,95,000 থেকে 4,00,000-এর কাছাকাছি হচ্ছে এসটি। নর্থ বেঙ্গল, বর্ধমান, জেএনএম, কল্যাণী, বারাসাত, এগুলোই জাস্ট ওর পরে আসে। এখানে বলে রাখার কথা যে নর্থ বেঙ্গল খুব পুরনো একটা কলেজ, বারাসাতও পুরনো কলেজ, হ্যাঁ, কিন্তু যেহেতু জেএনএম, কল্যাণী বা বর্ধমানও পুরনো কলেজ, কিন্তু জেএনএম, কল্যাণী বা বারাসাত যেহেতু কলকাতা থেকে ডিস্টেন্স এদের অনেকটা কম, সেটার উপর বেসিস করে এদের কাট অফটা কিন্তু অ্যাপ্রক্স সেম যায়। তো আমি সাজেস্ট করবো যাদের বাড়ি নর্থ বেঙ্গলের দিকে, ঠিক আছে, তোমরা এই কলকাতার টপ 5-এর পরেই কিন্তু নর্থ বেঙ্গলটাকে সিলেক্ট করতে পারো।
এবং যাদের বাড়ি বর্ধমানে তারা আমি সাজেস্ট করবো জেএনএম কল্যাণী বা বারাসাত বা সাগর দত্তর চেয়ে তোমরা বর্ধমানটাকে সিলেক্ট করতে পারো। মানে এটা আমার প্রেফারেন্স ওয়াইজ আমি বলছি। যাই হোক, তো কাট অফটা যেটা যাবে হচ্ছে 25 থেকে 33 আনরিজার্ভডের জন্য, 27 থেকে 35 ওবিসি, 82 থেকে 1 লাখ হচ্ছে ইডব্লিউএস, 1,40,000 থেকে 1,49,000 বা 50 হচ্ছে এসসি, আর 4 লাখ থেকে 4,80,000 হচ্ছে এসটি। এরপরে বাঁকুড়া, মেদিনীপুর, ডায়মন্ড হারবার কলেজটা নতুন, কিন্তু যেহেতু কলকাতা থেকে ডিস্টেন্স অনেকটা কম সেহেতু এই ইন্টেরিয়ার কলেজগুলো পুরনো হওয়া সত্ত্বেও এদের সঙ্গে কাট অফ সেম সেম যায়। এটার আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে 33 থেকে 38, 35 থেকে 40 ওবিসি, 1 লাখ থেকে 1,14,000 বা 15 হচ্ছে ইডব্লিউএস, 1.5 লাখ থেকে 1,60,000 হচ্ছে এসসি, আর 4,80,000 থেকে 5,50,000 কাছাকাছি হচ্ছে এসটি। মুর্শিদাবাদ আর মালদার ক্ষেত্রে জাস্টের পরেই আসে মুর্শিদাবাদ মালদার ক্ষেত্রে হচ্ছে 38 থেকে 43,000 আনরিজার্ভডের জন্য, ওবিসির জন্য 40 থেকে 45, ইডব্লিউএস এর জন্য হচ্ছে 1,15,000 থেকে 1,20,000, এসসির জন্য হচ্ছে 1,60,000 থেকে 1,65,000, আর এসটির জন্য 5,50,000 থেকে 5,90,000। পুরুলিয়া আর রামপুরহাট নতুন কলেজ, জাস্ট এর পরে আসে 45 থেকে 48,000 আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য 45 থেকে 49, 50, ইডব্লিউএস এর জন্য হচ্ছে 1,20,000 থেকে 1,23,000, এসসির জন্য 1,65,000 থেকে 1,75,000, আর এসটির জন্য 5,90,000 থেকে 6,10,000। এরপরে কিছু নতুন কলেজ: তমলুক, প্রফুল্লচন্দ্র, শরৎচন্দ্র, উলুবেড়িয়া। ঠিক আছে, এখানে হচ্ছে 48 থেকে 50 আনরিজার্ভড, 50 থেকে 52 ওবিসি, 1,23,000 থেকে 1,27,000 হচ্ছে ইডব্লিউএস, 1,75,000 থেকে 1,87,000 হচ্ছে এসসি, আর 6,10,000 থেকে 6,25,000 হচ্ছে এসটি। সিমিলারলি ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ। এই জিনিসটা হচ্ছে ঝাড়গ্রাম হচ্ছে একদম নতুন কলেজ, ইনফ্রাস্ট্রাকচার সবে সবে হয়েছে। জলপাইগুড়ি অনেকটা ইন্টেরিয়ারের কলেজ, কোচবিহারও তাই ইন্টেরিয়ারের কলেজ, আর রায়গঞ্জ এর কাট অফ এই ঝাড়গ্রাম বা কোচবিহারের সঙ্গেই যায়। তো এদের কাট অফ 51 থেকে 53 বা 54,000 পর্যন্ত যেতে পারে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। ওবিসির জন্য হচ্ছে 52 থেকে 58, ইডব্লিউএস এ হচ্ছে 1,27,000 থেকে 1,30,000, এসসির জন্য হচ্ছে 1,84,000 থেকে 1,95,000ও যেতে পারে, 95,000ও যেতে পারে, আর এসটির জন্য 6,30,000 থেকে 6,50,000। ঠিক আছে, এই কাট অফ টোটাল যাবে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেকে জিজ্ঞেস করছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ দাদা 65,000, 60,000, 62,000 এরকম যাবে কিনা। জিনিসটা হচ্ছে যেতে পারে বা পারে না সেটা ডিফাইন করে আমাদেরকে মানে বুঝতে হবে জিনিসটা। যদি 50টা সিট গভর্নমেন্ট কলেজে বাড়ে ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে 85% কোটা হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে থাকে। তো এই 85% যেটা স্টেট কোটার ক্ষেত্রে থাকে, তাহলে সেটাতে টোটাল করলে হবে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 40টা থাকে। ঠিক আছে, তো সেই মানে 40% থাকে। তো 40% যেটা থাকে ওই 85%-এ 40% যদি করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8টা সিট হয়। 7 থেকে 8টা সিটে এমন কিছু কাট অফের ডিফারেন্স হয়তো তৈরি হবে না যেটা একেবারে আনরিয়ালিস্টিক। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনটা মাথায় রেখেই আমাদের কাউন্সিলিংটাকে বুঝতে হবে। হ্যাঁ, তবে কি হচ্ছে যার ধরো আমরা বলছি 54 থেকে 55 কাট অফ যাবে, হ্যাঁ, তো যার হয়তো 55.5 বা 56, সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলবো যে তোমরা কাউন্সিলিংটাকে মাস্ট করাও। কারণ হচ্ছে কি, রাউন্ড 3 এর আগে আরও কিছু সিট বাড়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তো যদি সিটটা বেড়ে যায় তখন কিন্তু এই বর্ডার লাইনের স্কোর তোমাদের যাদের আছে তারা কিন্তু পেয়ে যাবে। তো কাউন্সিলিংটাকে বন্ধ করো না, কাউন্সিলিং যেটা হচ্ছে সেটা কমপ্লিট করো। হ্যাঁ, এবং তোমরা যদি তার সঙ্গে পড়াশোনা শুরু করে থাকো পড়াশোনাটা শুরু করো, বাট কাউন্সিলিংটাকে ছেড়ে দিও না। ঠিক আছে, আশাহত হওয়ার কোনো কারণ নেই, সিট বাড়তেই পারে, সেটাকে মাথায় রেখেই তবে আমাদেরকে জিনিসটাকে প্রসিড করতে হবে। ঠিক আছে, এই আর এছাড়া হচ্ছে একটা জিনিস বলা যাচ্ছে, তোমাদের যদি কারোর পেড কাউন্সিলিংয়ের গাইডেন্স লাগে, তো আমাদের ক্ষেত্রে দুটো পেড কাউন্সিলিংয়ের আমাদের প্যাকেজ আছে, একটা গোল্ডেন প্যাকেজ, একটা প্রিমিয়াম প্যাকেজ।
দুটোর মধ্যে ডিফারেন্স কি, গোল্ডেন প্যাকেজে কি পাচ্ছ তোমরা সেটা আগে বলে দিলে প্রিমিয়াম প্যাকেজটা তোমরা বুঝতে পারবে। গোল্ডেন প্যাকেজে হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা চয়েস ফিলিংয়ের লিস্ট, মানে এই যে তোমরা দেখছো যে কাউন্সিলিংয়ের জন্য কোন কলেজে কত কাট অফ যাবে, হ্যাঁ, এবার কারোর কাছে হয়তো কলকাতা থেকে ডিস্টেন্সটা ম্যাটার করে, কারোর কাছে কলেজের অ্যাকাডেমিক্সটা ম্যাটার করে, কারোর কাছে হয়তো সেই কলেজের আশেপাশে এনভায়রনমেন্ট বা থাকা খাওয়া এইসব জিনিস, মানে সমস্ত জিনিস ম্যাটার করে আর কি, পার্সন টু পার্সন ভ্যারি করাটা স্বাভাবিকও। তো আমরা প্রত্যেকের কাছ থেকে তাদের প্রেফারেন্স কি সেটা জেনে নিয়ে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে? এবং সেটা প্রত্যেকটা রাউন্ডের জন্য আলাদা আলাদা হবে। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 প্রত্যেকটা স্টেট কাউন্সিলিংয়ের রাউন্ডের জন্য আলাদা আলাদা চয়েস প্রেফারেন্স লিস্ট আমরা বানিয়ে দেবো, হ্যাঁ। এবং সেটা প্রত্যেকবার তোমাদের কাছ থেকে জিনিসটাকে জেনে নেওয়া হবে। আফটার দ্যাট তোমাদের সঙ্গে আলোচনা করে এই চয়েস প্রেফারেন্স লিস্টটা আমরা বানিয়ে দেবো, ঠিক আছে? এছাড়া হোয়াটসঅ্যাপ গাইডেন্স তো আছেই, যে কোনো ডকুমেন্টে কোনো রিলেটেড ইস্যু হোক বা কোনো জিনিস জানা হোক, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গাইডেন্স পাবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও তোমরা জয়েন করতে পারো। কাট অফ প্রেডিকশন শিট তো পেয়েই গেছো তোমরা, তাও যদি একদম ডিটেলড কলেজ কাট অফ প্রেডিকশন চাও সেটাও পাবে। ডোমিসাইল মাইগ্রেশন সার্টিফিকেট এগুলো তো পাচ্ছই, ঠিক আছে? কোনো ডোমিসাইলের প্রোফর্মা যদি দরকার হয় সেটাও তোমরা আমাদের পেড কাউন্সিলিং থেকে পেয়ে যাবে। আর প্রিমিয়াম প্যাকেজে কি পাচ্ছ, এই গোল্ডেন প্যাকেজের সমস্ত ফেসিলিটি তো পাচ্ছই, তার সঙ্গে 5 বার কল করবার ফেসিলিটি পাচ্ছ। এই কল করাটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ কি, কোনো একটা জিনিস হয়তো তোমরা বুঝতে পারছো না বা তোমাদের কাছে জিনিসটা একটু ভেগ বা ওপেক, তো তখন তোমরা কল করে জিনিসটাকে ভালোভাবে বুঝে নিতে পারবে। কারণ কাউন্সিলিংয়ে প্রত্যেকটা মাইনর জিনিসও খুব সিভিয়ার একটা ম্যাটার করে। তো সেই কল করবার ফেসিলিটিটা আগে ছিল না আমাদের, আমরা তোমাদের কথা ভেবেই কল করবার ফেসিলিটিটা রেখেছি। গোল্ডেন প্যাকেজের প্রাইস হচ্ছে 299 রুপিস, আর প্রিমিয়াম প্যাকেজের প্রাইস হচ্ছে 699 রুপিস। তোমরা যদি নিতে চাও, কেউ ইন্টারেস্টেড হও, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা, ঠিক আছে? তো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কল করবে না। হোয়াটসঅ্যাপ করলে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।